राजू देसाई जिंदाबाद, 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 नीरज मेहरा जिंदाबाद, राजू देसाई जिंदाबाद, देसाई जिंदाबाद, राजू 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 देसाई। এই নাও তোমার কাজ হয়ে গেছে। ওয়ান লার্জ স্কচ। কি বলছিল ওরা? 25 লাখ চাইছিল। আমি তো এটা বুঝতে পারছি না পয়সা আসবে কোথা থেকে। আমরা কি পুলিশকে? পাগল হয়ে গেছো? পুলিশ পর্যন্ত কথাটা গেলে কোনো কিছু গোপন থাকবে না। এক্সকিউজ মি, এরাই। আপনি আপনার এজ প্রুফ দেখান। আপনি আপনার এজ প্রুফ দেখান। হ্যাঁ। রোশনি দেশাই, এজ 19 ইয়ার্স। আপনি জানেন না যে 21 বছরের কম বয়সীদের মদ্যপান আইনত অপরাধ? বলুন, আপনাকে আমার সাথে যেতে হবে। আর আপনি একজন মাইনরকে এখানে বসিয়ে মদ্যপান করাচ্ছেন। আরে আপনি কি ধরনের কথা বলছেন ইন্সপেক্টর সাহেব? আমি তো ওকে চিনিও না। এই কিছুক্ষণ আগে দেখা হলো আমাদের। হ্যাঁ, আমরা দুজনকে চিনি না। মানে আপনি নিজেই আপনার অপরাধ স্বীকার করছেন? হ্যাঁ, চলুন চলুন আমার সাথে। আপনি জানেন না যে আমি কে, নইলে এরকম ভুল করতেন না। রোশনি দেবী, আলাপ পরিচয় তো হয়েই যাবে। আপনি আমার সাথে পুলিশ স্টেশনে চলুন। চলুন। আরে জেনারেল সাহেব, আপনি? ওই মেয়েটির চিন্তা তুমি করো না, ওর কিচ্ছু হবে না। হ্যাঁ, একটা কথা বলতে চাই, এই সব চক্কর থেকে তুমি যত দূরে থাকবে তত তোমার স্বাস্থ্যের পক্ষে ভালো হবে। দেসাই সাহেব, আমি আপনাকে খুব সম্মান করি, কিন্তু আপনি আপনার বোনকে সামলান। আজকে পাবে বসে ও কারোর সাথে ড্রিঙ্ক করছিল। যেহেতু ও আপনার বোন, তাই আমি ওনার ওপরে কোনো কেস রেজিস্টার করিনি। ওনাকে আমি আমার সাথেই নিয়ে এসেছি। থ্যাংক ইউ ইন্সপেক্টর। আমাকে থ্যাঙ্কস বলার কোনো দরকার নেই। থ্যাঙ্কস বলার হলে সুরেশ জিন্দালকে বলুন। সুরেশ জিন্দাল? আজ্ঞে, ভাগ্য ভালো যে উনি ওখানে ছিলেন, আর উনি আমাকে বললেন যে উনি আপনার বোন হন। স্যার, আমার কাজ আছে, আমি চললাম। নমস্কার। নমস্কার। আচ্ছা, কি চাও তুমি? নিজের স্বাধীনতা। তোমার মাথা খারাপ হয়ে গেছে রশনি, মাথা ঠিক নেই তোমার। ওই ছেলেটাকে যার সাথে তুমি পাবে ঘুরছিলে? আপনার বিরোধী নীরজ মেহরার ছেলে রাজদীপ মেহরা। হয়েছে আপনার মনের শান্তি? আমি তোমাকে কতবার বলেছি যে তুমি রাজদীপকে ভুলে যাও? বলেছিলাম তো রশনি, তোমার সাথে ওর কোনো ভবিষ্যৎ নেই। আপনি কে আমার ভবিষ্যৎ ডিসাইড করার? আমি আমার ভবিষ্যৎ নিজে ডিসাইড করব। আমি রাজদীপকে ভালোবাসি, আর বিয়েও আমি ওকেই করব, তাতে যা খুশি হোক। তুমি যদি ভালো কথায় না বোঝো তাহলে আমার কাছে আরো অনেক রাস্তা আছে। আজকের থেকে তোমার এই বাড়ি থেকে বেরোনো বন্ধ। ভেতরে চলো। দাদা, ছাড়ো আমাকে।
কি হলো ভাই, আজ তাড়াতাড়ি চলে আসলি? হাঁপিয়ে গেছিলি নাকি? ক্লান্ত হইনি কেডি, ক্লান্ত হইনি, হেরে গেছি। হেরে গেছিস মানে কি ব্যাপার? কিছু হয়েছে কি? কিছুই ঠিক নেই কেডি। আমি বুঝতে পারছি না আমি কি করে আমার বোন রশনিকে সঠিক পথে আনবো। দেখো, তুমি তো একজন উকিল, তুমি আমাকে একটা সঠিক রাস্তা দেখাতে পারো। আমার পক্ষে যতটা সম্ভব আমি করবো রাজীব। কি হয়েছে আমায় বল। কেডি, যখন আমার বোন 18 বছরের হতে চলেছিল তখনই আমি কোর্টে আপিল করে ওর 21 বছর বয়স পর্যন্ত লিগ্যাল গার্ডিয়ানশিপ নিয়ে নিই, কারণ আমি জানতাম যে ওই বয়সে ও ওর নিজের ভাগের প্রপার্টি সামলাতে পারবে না। আর এখনও যাদের সাথে মিশছে আমার মনে হয় না যে 21 বছরের পরে ও নিজেকে বা ওর প্রপার্টিকে সামলাতে পারবে, ঠিক রাখতে পারবে। কিন্তু একবার তোর বোনের সঙ্গে কথা তো বল। সব কিছু করে দেখা হয়ে গেছে, কোনো লাভ নেই এখন কেডি, কোনো লাভ নেই। আর এখন তো আমার মনে হয় যে কেউ জেনে বুঝে ওকে উস্কাচ্ছে, আমার বিরুদ্ধে উস্কাচ্ছে। কেউ আমার পলিটিক্যাল ক্যারিয়ারের সাথে ছেলে খেলা করতে চায়। দেখ, খারাপ মনে করিস না, তুই বন্ধু আমার, তাও এই সমস্ত নেতা একই রকম হয়। এই জীবনে একটু কিছু উলটপালট হলো তো বিপক্ষ দলের ওপর চলে। তাছাড়া কে হতে পারে তুমি বলো? কাল আমার বোনের, আমার রাইভাল নীরজ মেহরার ছেলে রাজদীপের সাথে ওই পাবে ধরা পড়া, আর ওইখানে ওই সুরেশ জিন্দালের উপস্থিতি। সুরেশ জিন্দাল বিল্ডার, ওর তোর পলিটিক্যাল ক্যারিয়ারের সঙ্গে কি সম্পর্ক? আরে ও আমার কাছে এসেছিল, আমাকে ইলেকশনে হেল্প করতে চাইছিল, আমার পার্টিকে ফান্ড করতে চাইছিল যাতে আমি ইলেকশনের পর ও সব কটা প্রজেক্ট পাস করতে থাকি। আমি ওর ফাঁদে পড়িনি, তো এখন ও নীরজের সাথে গিয়ে দাঁড়িয়েছে। আর এরকমভাবেই ও আমার বোনের ওপর পুলিশ কেস হওয়ার থেকে বাঁচিয়ে আবার আমাকে নিজের জালে ফাঁসানোর চেষ্টা করছে। দেখ রাজীব, তুই যেরকম ধরনের নেতা না, তুই আমার বন্ধু, তাতে আমার গর্ব রয়েছে। ভালো লিডার একজন তুই, কিন্তু এখানে আমার উপদেশ তো এটাই হবে যে একবার ঠান্ডা মাথায় তোর বোনের সঙ্গে কথা বল, বোঝা ওকে। ঠিক আছে, তুমি বলছো যখন, তাহলে আমি একবার চেষ্টা করে দেখব। ট্যাক্সি, কোথা থেকে আসছো তুমি? স্যার, কাতার রোড থেকে। আমি তোমাকে বলেছিলাম রশনি যে তুমি এই বাড়ির বাইরে পা রাখবে না। কোথায় গেছিলে তুমি? ওখানেই, যেখানে আপনি চান না আমি যাই। দেখো রশনি, আমি তোমাকে খুব পরিষ্কার করে বলে দিয়েছিলাম যে তুমি ওখানে যাবে না। আর আমিও আপনাকে বলেছিলাম যে আমার যেখানে ইচ্ছা হবে আমি সেখানে যাব আর তাই করব। রশনি, দেখো, এগুলো তোমার কথা নয় রশনি, এগুলো সব ওই নীরজ মেহরার ছেলের কথা। ও তোমায় মিষ্টি মিষ্টি কথা বলে ভোলাচ্ছে, ও তোমাকে বোকা বানাচ্ছে, সেটা তুমি বুঝতে পারছো না? দাদা, আমি যদি ওর প্রেমে বোকাও হই তাতেও আমার কোনো প্রবলেম নেই। যদি আপনার ওকে নিয়ে কোনো সমস্যা হয়, দ্যাটস ইওর প্রবলেম। রশনি, আমি আর এগুলো একদম সহ্য করব না। কি করবেন? মেরে ফেলবেন আমায়, নাকি ওই রাজদীপকে মেরে ফেলবেন? হ্যাঁ, মেরে ফেলবো আমি ওই রাজদীপকে, মেরে ফেলবো। দাদা, দাদা, কোথায় যাচ্ছেন আপনি? সরে যাও আমার সামনে থেকে। রাজীব, কি হলো?
হ্যাঁ, এই কথাটা সত্যি যে আমি রশনির সামনে বলেছিলাম যে আমি রাজদীপকে মেরে ফেলবো। আমি ওই রাজদীপকে মেরে ফেলবো, কিন্তু আমি শুধু বলেছিলাম। তার মানে এটা নয় যে আমি ওকে সত্যি সত্যি মেরে ফেলেছি। আমি তো শুধু ওকে ওয়ার্নিং দিতে গিয়েছিলাম। কিন্তু আমি যখন পৌঁছলাম তখন আমি ওর লাশ দেখতে পেলাম। ওকে আগেই কেউ গুলি মেরে দিয়েছিল। হ্যাঁ, এটা সত্যি যে কেডি আমি পুলিশকে ইনফর্ম করিনি, কারণ তুমি জানো যে এখন ইলেকশনের সময় আর আমি এই সব ঝামেলায় জড়াতে চাই না। কিন্তু ওটাই হলো যেটা আমি চাইছিলাম না। এই ইলেকশনটা লড়ার আগেই আমি হেরে গেলাম কেডি। এখন এক খুনের অভিযুক্তর ওপর কে বিশ্বাস করবে বলো? আমি বিশ্বাস রাখি তোমার ওপর। আমাকে বিস্তারিতভাবে বলো, হয়েছিলটা কি ওই রাতে? ইয়র্নার 12 ফেব্রুয়ারি রাতে আমাদের প্রদেশের সম্মানীয় নেতা মিস্টার নীরজ মেহরার বাড়িতে যা কিছু ঘটে তার সূত্রপাত ঘটে 8 ফেব্রুয়ারি, যখন ইন্সপেক্টর যোশী মিস্টার রাজীব দেশাইয়ের বোন মিস রশনি দেশাইকে মিস্টার নীরজ মেহরার ছেলের সঙ্গে একটা পাবে ধরেন। মিস্টার দেশাই এই কোর্টকে এটা বলুন যে যখন আপনি এটা জানতে পারলেন যে আপনার বোন রশনির মিস্টার নীরজ মেহরা ছেলের সঙ্গে অ্যাফেয়ার চলছিল, যিনি কিনা আপনার পলিটিক্যাল রাইভাল, তখন আপনি কি করলেন? আমি রশনিকে বলেছিলাম যে ও কখনো রাজদীপের সাথে দেখা না করে, আর ওকে নিয়ে আমি আমার বাড়ি চলে আসি। না মিস্টার দেশাই, আপনি ওনাকে বাড়ি নিয়ে যাননি। আপনি এত রেগেছিলেন যে আপনি ওনাকে নিয়ারলি টানতে টানতে বাড়ি নিয়ে যান। আর এই ঘটনার প্রত্যক্ষদর্শী হলো আপনার পার্সোনাল সেক্রেটারি মিস বিনীতা পণ্ডিত। হ্যাঁ স্যার, এই ব্যাপারটা নিয়ে খুব রেগেছিলেন যে ওনার বোন রাজদীপের সাথে পাবে গেছে। সেই রাগের চোটে মিস্টার দেশাই রশনিকে অনেক কিছু বলেন। আপনি কি কিছু শুনেছিলেন? স্যার বলেছিলেন যে আজকে থেকে তোমার এই বাড়ি থেকে বেরোনো বন্ধ। হ্যাঁ, আমি এটা বলেছিলাম। তো আমি ভুল কি বলেছি? রশনি আমার বোন, তো আমিও নিরাপত্তা চেয়েছি। আর যাকে আপনি ভালোবাসেন তাকেই আপনি শাসনও করতে পারেন। আপনি একদম ঠিক বলেছেন মিস্টার দেশাই। রশনি আপনার বোন হয়, কিন্তু সৎ। সেই সৎ বোন যার নামে পুরো সম্পত্তি রয়েছে, সেই সৎ বোন যার সম্পত্তিতে আপনি বেঁচে আছেন, যার টাকার সাহায্য নিয়ে আপনি ইলেকশন লড়তে পারছেন। আমি কি ঠিক বলছি মিস্টার দেশাই? আমি কি ঠিক বলছি? আগে হ্যাঁ, আপনি ঠিকই বলছেন। ইয়র্নার, আজ থেকে 1 বছর আগে মিস্টার রাজীব দেশাই কোর্টে আপিল করেছিলেন যে ওনাকে ওনার বোন রশনির লিগ্যাল গার্ডিয়ানশিপ ততদিন দেওয়া হোক যতদিন রশনি 21 বছরের না হয়ে যাচ্ছে। ইয়র্নার, আমাদের কাছে ওই কেসের জাজমেন্টের ফাইল আছে। মিস্টার দেশাই, এই কোর্টকে এটা বলুন যে নিজের সৎ বোনের লিগ্যাল গার্ডিয়ানশিপকে এক্সটেন্ড করার জন্য আপনি কোর্টে আপিল কেন করেন? দেখুন, আমি যা করেছি সেটা রশনির ভালোর জন্য করেছি। আমি জানতাম যে ও এখন খুব ছোট, ম্যাচিওর হয়নি এখনো, এত বড় প্রপার্টিকেও একা সামলাতে পারবে না। আর ঠিক এই জন্যই আমি কোর্টে এটার অ্যাপিল করেছিলাম। এরকম একদমই নয় মিস্টার দেশাই। আপনি ভালো করে জানতেন যে এই পুরো সম্পত্তি আপনার সৎ বোন রশনির নামে রয়েছে, আরও যখন চাইবে আপনাকে দুধ থেকে মাছির মতো বের করে ফেলে দিতে পারে। আপনার ভয় ছিল যে আপনার হাত থেকে সম্পত্তি বেরিয়ে যাবে, আর তাই জন্যই আপনি ওর ওপর নজরদারি বাড়ানো শুরু করেন। আর আপনি চাইতেন না যে রশনির জীবনে আর অন্য কেউ আসুক। যখন আপনি এটা বুঝতে পারলেন যে এখন রাজদীপের জন্য আপনার বোন আপনার সাথে বিরোধিতা করছে, তখন আপনি ঠিক করেন যে আপনি রাজদীপকে নিজের রাস্তা থেকে সরিয়ে দেবেন। এটা মিথ্যে।
আমি রাজদীপকে খুন করিনি। মিস্টার রাজদীপ মেহরাকে খুন আপনি করেছেন মিস্টার দেসাই। ওই রাতে আপনি এত রেগেছিলেন যে আপনার নিজের রাগের ওপর কোনো নিয়ন্ত্রণ ছিল না। আপনি সোজা ওনার বাড়িতে যান আর ওখানে ওনারই বাড়িতে ওনাকে মৃত্যুর মুখে ঠেলে দেন। আর এই কথাটাই প্রমাণ করার জন্য ইয়োর অনার আমি মিস্টার রাজীব দেসাইয়ের বোন রশনি দেসাইকে উইটনেস বক্সে ডাকার অনুমতি চাইছি। ওই সন্ধ্যায় আমি রাজদীপের সঙ্গে দেখা করতে গেছিলাম, কিন্তু আমি কি করে জানবো যে আমি ওর সাথে শেষবারের মতো দেখা করছি? ওকে আমার থেকে কেড়ে নিল। কে কেড়ে নেয়? এই লোকটা। অর্ডার অর্ডার। এই মেরে ফেলেছে রাজদীপকে। দাদা আপনি এরকম কেন করলেন? আর তাই আপনি যখন জানতে পারলেন যে রাজদীপকে হত্যা করা হয়েছে, আপনি আপনার ভাই মিস্টার দেসাইয়ের বিরুদ্ধে পুলিশের সামনে সন্দেহ প্রকাশ করেন। হ্যাঁ মিস রশনি দেশাই, আপনার দুঃখ আমরা বুঝতে পারছি, কিন্তু আপনার কাছ থেকে জানতে চাইব যে কিসের ভিত্তিতে আপনি এত বিশ্বাসের সঙ্গে বলতে পারেন যে আপনার ভাই রাজীব বাবুই রাজদীপকে হত্যা করেছে? ওই যখন আমি রাজদীপের সঙ্গে দেখা করে বাড়ি ফিরলাম তখন দাদা ভীষণ রেগে গেলেন। মেরে ফেলবো আমি ওই রাজদীপকে। তো যেই সময় আপনার ভাই বলেছিলেন যে উনি রাজদীপকে মেরে ফেলবেন, তাকে হত্যা করে ফেলবেন, তো আপনি উনাকে আটকাতে তার পিছু পিছু গেলেন না কেন? আর তাছাড়াও আপনি কি এই বিষয়ে কাউকে জানিয়েছিলেন? আমার তো মনে হয় না যে আপনি জানিয়েছিলেন। কেন করেননি? আমি কি করে জানবো যে দাদা সত্যি? সে তো যখন আমি সকালে জানতে পারলাম তো। এটা কি কোনোভাবে সম্ভব নয় রশনি দেবী যে আপনার ভাই ওখানে রাগের মাথায় গিয়েছিলেন বটে, কিন্তু হত্যা অন্য কেউ করেছে? পসিবল? আপনার ভাবনাটা খুব সুন্দর মিস্টার পাঠক, কিন্তু সত্যিটা এটা নয়। সত্যিটা হলো যে যখন মিস্টার দেসাই জানতে পারেন যে তার বোনের অ্যাফেয়ার রাজদীপের সঙ্গে চলছে, তখন তার ভয় হয় যে শুধু সম্পত্তিই নয়, এমনকি তার সম্মানও চলে যাবে। আর যখন এই কথা বাইরে পাবলিকের কাছে বেরিয়ে আসবে তখন সেটা স্ক্যান্ডাল হয়ে যাবে, আর সেই কারণে তার পলিটিক্যাল ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে। আর সেই জন্য উনি সিদ্ধান্ত নেন যে উনি রাজদীপকে হত্যা করবেন। আর এই কথাটার সবচেয়ে বড় প্রমাণ একটা ফটোগ্রাফ। কি বাজে কথা এটা! আমি এই ফটোগ্রাফের ব্যাপারে কিছু জানি না। রশনি, এসব কি হচ্ছে? কার ফটো এটা? মিস্টার দেসাই, আপনি অবুঝ হওয়ার চেষ্টা করছেন। আপনি সবকিছু জানতেন, তবুও আপনি বলছেন যে আপনি কিচ্ছু জানতেন না, যখন কিনা আপনি সবটাই জানতেন যে আপনার বোনকে ব্ল্যাকমেল করা হচ্ছে। এম আই রাইট রশনি? হ্যাঁ, এই ফটোর মাধ্যমে কেউ আমাকে আর রাজদীপকে ব্ল্যাকমেল করছিল। আর ব্ল্যাকমেলার আমাদের দুজনের থেকে 25 লাখ টাকা চেয়েছিল। কি বলছিল ওরা? 25 লাখ চাইছিল। এজন্য আমি আর রাজদীপ খুব চিন্তায় ছিলাম। যখন মিস্টার দেসাই রাজদীপের বাড়িতে যান আর মিস্টার দেসাইয়ের নজর এই ফটোগ্রাফগুলোর ওপর পড়ে যেগুলো রাজদীপের কাছে ছিল, কিন্তু সেই সময় মিস্টার দেসাইয়ের এই ব্যাপার নিয়ে মাথা ব্যথা ছিল না যে ওনার বোনের ব্ল্যাকমেলার কে। ওনার পরোয়া ছিল তো শুধু আসন্ন নির্বাচনের। আর সেই জন্যই তিনি রাজদীপকে খুন করেন আর ওখান থেকে সব ফটোগ্রাফস নিয়ে বেরিয়ে আসেন। কিন্তু ভুলবশত একটা ফটোগ্রাফ ওখানে রয়ে যায়। এটা একেবারে মিথ্যে কথা। আমি এই ফটোগ্রাফের ব্যাপারে কিচ্ছু জানি না, আর না রাজদীপের খুনের ব্যাপারে। তাহলে আপনি এখনো এটাই বলছেন যে রাজদীপকে আপনি খুন করেননি? ইয়োর অনার, পুলিশ এখনো ওখান থেকে মার্ডার ওয়েপন উদ্ধার করেনি, কিন্তু ফরেনসিক রিপোর্ট অনুসারে রাজদীপের বডি থেকে যে বুলেট পাওয়া গেছে সেটা 9mm বোরের বুলেট। আর কোইন্সিডেন্টালি যখন পুলিশ মিস্টার দেসাইয়ের বাড়ি যান তল্লাশি করতে, তখন ওখানে একটা 9mm পিস্তলের লাইসেন্স পাওয়া যায়। না না না, আপনি এটা বলে কি বলতে চাইছেন? কি প্রমাণিত করতে চাইছেন আপনি যে এই শহরে কেবলমাত্র দেশাই সাহেবের কাছেই 9mm পিস্তল রয়েছে আর কারোর কাছে নেই? নিশ্চয়ই হতে পারে মিস্টার পাঠক,
কিন্তু যার কাছে এই পিস্তলের রেজিস্ট্রেশনের পেপারস আছে তার কাছে পিস্তলটা থাকা উচিত। আপনার ওয়েপন কোথায় মিস্টার দেসাই? আমি জানি না যে ওই গানটা কোথায়। আমি ওটা আমার বেডরুমে ড্রয়ারে রাখতাম, কিন্তু আপনি রাজদীপকে খুন করার পর ওই বন্দুকটা কোথায় ফেলেছেন? আমি বললাম তো যে আমি জানি না। দেখুন, আমি ওই রাতে ওই বন্দুকটা নিয়ে বেরোইনি। মিস বোস, ইয়নার এই কেস একটা নতুন মোড় নিয়েছে, আর এই নতুন মোড় ইশারা করছে যে 12 ফেব্রুয়ারি রাতে 11টার পরে, অর্থাৎ রাজদীপের খুনের পর আর মিস্টার দেসাইয়ের ওখান থেকে বেরিয়ে আসার পরে আরও একজন ওই বাড়িতে এসেছিল। আর এই কথাটাই প্রমাণ করতে আমি ডাকতে চাইবো ট্রাক ড্রাইভার সন্তোষকে। আগে আমি মেহরা সাহেবের বাংলোর সামনের রাস্তায় ট্রাক নিয়ে আসছিলাম, তभी একটা কার বাংলোর ভিতর থেকে হঠাৎ এলো और हमारे ट्रक के धक्का मारलो। অর্ডার অর্ডার। ইওর অনার, আমি রুক্মিণী দেবীকে উইটনেস বক্সে ডাকার আগে ইন্সপেক্টর দাবেকে কিছু প্রশ্ন করতে চাই। অনুমতি দিলাম। ইন্সপেক্টর দাবে, ট্রাক ড্রাইভার সন্তোষের ট্রাকের সাথে রুক্মিণী দেবীর গাড়ির যে অ্যাক্সিডেন্ট হয়, আপনি ওই গাড়িটা পেয়েছেন? আগে হ্যাঁ, আমরা ওই গাড়িটা মিস্টার দেসাইয়ের ফার্ম হাউস থেকে পেয়েছি। ধাক্কা লাগার ফলে ওই গাড়িটার সামনের অংশটা অনেকটা ড্যামেজ হয়েছে। ইওর অনার, রিপোর্ট অনুযায়ী রুক্মিণী দেবীর গাড়িতে যে চিহ্ন পাওয়া গেছে সেটা ট্রাক ড্রাইভার সন্তোষের ট্রাকেরই। ইন্সপেক্টর দাবে, আপনি যখন এই গাড়িটা সার্চ করেন আপনি কোনো সন্দিগ্ধ জিনিস পান? ওই গাড়ির ড্যাশবোর্ড থেকে এই ফটোগুলো পেয়েছি, আর এই গানটাও পাওয়া গেছে। তাহলে আপনি এটাও জেনে নিয়েছেন যে এই বন্দুক কার নামে রেজিস্টার্ড আছে? আগে হ্যাঁ, এটা সেই গানটাই যেটা লাইসেন্স মিস্টার দেসাইয়ের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। আর ব্যালিস্টিক পরীক্ষা করার পর এটা জানা যায় যে এই পিস্তলের গুলি দিয়েই মিস্টার রাজদীপ মেহরাকে খুন করা হয়। অর্ডার অর্ডার। ইওর অনার, আমি এখন রুক্মিণী দেবীকে উইটনেস বক্সে ডাকার অনুমতি চাইছি। প্রায় 10টার সময় আমি রাজীব আর রশনির মধ্যে ঝগড়ার আওয়াজ শুনি। রাজদীপ আর রশনির মধ্যে যা কিছু চলছিল, রাজীব সেটা নিয়ে খুবই চিন্তিত ছিল। আমার ভয় করছিল যে ও কিছু, এই জন্য আমি রাজীবকে ফলো করি। আগে আমি আমার স্বামীকে বাঁচাতে চাইছিলাম। সেই জন্যই আপনি পিস্তলের ওপর থেকে সব ফিঙ্গারপ্রিন্টস মুছে দেন, রাইট? এক মিনিট প্রসিকিউটর ম্যাডাম, এক মিনিট। এই রুক্মিণী দেবী উনি বলছেন যে উনার মনে হয়েছিল যে ইনার স্বামী ওই হত্যাটা করেছেন। রোশনি দেবী বলছেন যে উনার মনে হয়েছিল যে রাজীব বাবু রাগের মাথায় হয়তো সেখানে গিয়েছিলেন, হত্যা করতে পারেন, কিন্তু কেউ দেখেননি ওনাকে হত্যা করার সময়। এই কারণে এত তাড়াতাড়ি কোনো সিদ্ধান্তে পৌঁছে যাওয়া উচিত হবে না। মিস্টার পাঠক, আপনি ভুলে যাচ্ছেন। আমি কিচ্ছু ভুলে যাচ্ছি না, কেবলমাত্র আদালতে এই বিষয়টা স্মরণ করে দিতে চাইছি ইওর অনার যে এই কেসে এখনো একটা অমীমাংসিত কাজ বাকি, যেটার মিস বোস ভালোভাবেই স্পষ্ট করে দিয়েছেন। ব্ল্যাকমেইল ইওর অনার। এটা স্পষ্ট যে রশনি আর রাজদীপকে ওই ছবিগুলোর সাহায্যে ব্ল্যাকমেইল করা হচ্ছিল।
ইওর অনার, যতক্ষণ না এই বিষয়টার সমাধান হয় এই কেসে যে কোনো পরিণামে পৌঁছানো উচিত হবে না। আদালতের কাছে প্রতিপক্ষ এই গোটা বিষয়টা তল্লাশি করার জন্য সময়ের আবেদন করছে। এই আদালত বিবাদী পক্ষকে 2 দিনের সময় দিচ্ছে। The court is adjourned. Welcome to Beaten World. How may I assist you? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। হাতির খুব শখ ছিল রাজদীপের। পেন ড্রাইভ স্ক্যান করা দেখ কি কি আছে এর মধ্যে। রাইট স্যার। রাজদীপের মৃত্যুর পরে তো এখানে কেউ আসেনি হয়তো। এই দেখ, 2টো গ্লাসের ছাপ। এটার মানে এটা দাঁড়ায় যে এই হত্যার রাতে রাজদীপের সঙ্গে অন্য কেউ ছিল এখানে। রশনি এসেছিল রাজদীপের সঙ্গে দেখা করতে। হ্যাঁ, হতে পারে রশনি, হতে পারে অন্য কেউ। ছাপটা এখানে তো, গ্লাসটা কোথায়? স্যার, আইল হ্যাভ আ লুক। কেডিসা, এই স্টুডিওটার এনভেলপ পেয়েছি। এই স্টুডিওটার ওই ছবিগুলোর সঙ্গে কোনো কানেকশন নেই তো? পসিবল। এই দেখ, কারোর স্কুটারের টায়ারের ছাপ, পিছনের গেট দিয়ে এন্ট্রি। একটা কাজ করো, এটা ফটোটা নিয়ে ম্যাচ করা। এটা আমি স্টুডিওতে গিয়ে খোঁজ নিচ্ছি। রাইট স্যার। এক্সকিউজ মি। ইয়েস। এই এনভেলপে কিছু ছবি পাঠিয়েছিলেন আপনি, সেটা ডিটেল চাই আমার। ওকে। ইওর অনার, এই কেসটার প্রথম শুনানিতে আমি বলেছিলাম যে এই কেসটার গুরুত্বপূর্ণ অংশ রশনি দেবীর ব্ল্যাকমেলিং। আর এই বিষয়টাই আমি আজকে প্রমাণ করতে যাচ্ছি। ইওর অনার, মিস্টার পাঠক ব্ল্যাকমেইলিং এর বিষয়টাকে এই কেসের সঙ্গে জুড়ে আদালতের সময় নষ্ট করছেন। মিস বোস, এই আদালতের সময় নষ্ট করার কোনো ইচ্ছে আমার নেই। আমি শুধুমাত্র এইটা প্রমাণ করতে চাইছি ইওর অনার, যে এই যে রশনি দেবীর ব্ল্যাকমেলিং এর ছবিগুলো রয়েছে, পরিষ্কারভাবে ফটোগ্রাফার এই ছবিগুলো এমন একটা অ্যাঙ্গেল থেকে তুলেছেন যাতে এটার মধ্যে কেবল রশনি দেবীকেই দেখতে পাওয়া যায়, আর রাজদীপের না। এর থেকে এটা স্পষ্ট হয় ইওর অনার যে এই ছবিগুলো রশনি দেবীকে ব্ল্যাকমেল করার জন্যই তোলা হয়েছিল। রশনি দেবী, আপনাকে জিজ্ঞাসা করতে চাইবো আমি যে যখন ছাড়ুন, কখন বলুন তো আপনি এই ছবিটা প্রথম দেখতে পান? আগে রাজদীপই এই ফটোগ্রাফসগুলো আমাকে প্রথম দেখিয়েছিল। তো প্রথমবার যখন আপনি এগুলোকে দেখলেন, তো আপনার কিছু বিচিত্র বলে মনে হলো না যে শুধুমাত্র আপনার মুখ দেখতে পাওয়া যাচ্ছে, রাজদীপের নয়? এরকমটা কেন ভাবলেন না আপনি? আমি বুঝলাম না। না, আমি এটা বলতে চাইছি রশনি দেবী যে কেউ
আপনাকে ফাঁসানোর একটা চেষ্টা করছিল আর রাজদীপকে বাঁচানোর চেষ্টা করছিল। সম্ভবত এই পুরো ষড়যন্ত্রটায় রাজদীপেরও হাত ছিল। এটা কি ফালতু কথা বলছেন আপনি? রাজদীপ এরম কেন করবে? বরং ও তো নিজে খুব চিন্তায় ছিল। আচ্ছা, চিন্তিত ছিলেন রাজদীপ বাবু। চলুন, এই সময়ের জন্য আমি মেনে নিচ্ছি যে এরকমটাই ছিল। এটা বলুন যে 12ই ফেব্রুয়ারি রাত 9টার সময় যখন আপনি আর রাজদীপ বাবু দেখা করেন, কি কথাবার্তা হয়েছিল আপনাদের দুজনের মধ্যে? দেখুন, আমাদের খুব বেশি কথা হয়নি। আমি শুধু কিছুক্ষণের জন্যই রাজদীপের সঙ্গে দেখা করি। তারপর রাজদীপই আমায় তখনই বাড়ি ফিরে যেতে বলল। কেন এরকম, কি এরকমটা হয়েছিল যে কারণে আপনাকে উনি চলে যাওয়ার জন্য বলেন? আমি জানি না। হ্যাঁ, কিন্তু আমার মনে হলো হয়তো তখন রাজদীপের সঙ্গে অন্য কেউ ছিল। ইন্টারেস্টিং ইয়ার। এটা কি করে জানতে পারলেন আপনি? কারণ কি, আমি ওই টেবিলে দুটো গ্লাসেসও দেখেছিলাম। ধন্যবাদ। তার মানে আপনি এই কেসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সাহায্য করলেন। অনেক অনেক ধন্যবাদ। আপনি বসতে পারেন এবার। ইওর অনার, এটাই সেই দুটো হুইস্কির গ্লাস যেগুলো রাজদীপের বাড়ি থেকে পাওয়া গিয়েছে। অদ্ভুত ব্যাপার এটা ইওর অনার যে এই দুটোর মধ্যে একটায় লিপস্টিকের দাগ পাওয়া গিয়েছে। এই কেসে এখনো পর্যন্ত কথোপকথন অনুযায়ী ওই সময় রাজদীপের বাড়িতে দুজনেই মহিলা গিয়েছিলেন, রোশনি দেবী আর রুক্মিণী দেবী। আর ফরেনসিক্স অনুযায়ী এই লিপস্টিকের দাগটা রাজীব বাবুর সহায়ক বিনীতা পণ্ডিত দেবীর। অর্ডার অর্ডার। আজ্ঞে হ্যাঁ, এই কথা সত্যি। যে সময় রাজদীপ রোশনির সাথে দেখা করতে গিয়েছিল ওই সময় রাজদীপের সাথে আমিও ছিলাম। লাভলি। দয়া করে বিনীতা দেবী আদালতে এটা বলুন যে আপনি ওখানে কি করতে গিয়েছিলেন। কারণ আমরা দুজন একে অপরকে কলেজ থেকে চিনতাম আর একে অপরকে খুব ভালোবাসতাম। এটা তো হঠাৎ আমি জানতে পারলাম যে আজকাল রাজদীপ খুব বেশি রোশনির সাথে দেখা করছে। ওর প্রতি ইন্টারেস্ট একটু বেশি বেড়ে গেছে। এটা জেনে আমার খুব রাগ হয়েছিল। আমি জানতে চাইছিলাম যে রোশনি আসলে কি চায় আর রাজদীপ কেন আমাকে ধোঁকা দিচ্ছে। শুধু এই জন্যই তো। তাহলে তো আপনি রাজদীপকে এই প্রশ্নটা করেছিলেন নিশ্চয়ই। তো উত্তরে কি বলেছিলেন উনি? ও আমাকে ভরসা দিয়েছিল যে ও শুধু আমাকেই ভালোবাসে, রোশনির সাথে ওর কোনো সম্পর্ক নেই। ওটা তো কোনো কারণে ব্যাস শুধু কিছু সময়ের জন্য রোশনির সাথে নাটক করতে হচ্ছে, আর কিছু না। তো সেটাই কারণ ছিল এই রাজদীপ যে এই ব্ল্যাকমেলিং এর ষড়যন্ত্রটা করেছিল, এই কারণেই করেছিল নিশ্চয়ই। না, এটা সম্বন্ধে রাজদীপ আমাকে কোনোদিনও কিছু বলেনি, আর না আমি কিছু জানি। ইওর অনার, মিস্টার পাঠক এই কেসকে একটা নতুন মোড় দেওয়ার চেষ্টা করছেন। মিস্টার পাঠকের মত অনুযায়ী রাজদীপ নিজে এই ফটোগ্রাফগুলো তোলান আর গিয়ে রোশনিকে নিজে ব্ল্যাকমেল করে। আমার ভয় করছে মিস্টার পাঠক যে আপনি কিছুক্ষণের মধ্যে এই কোর্টকে এটা বলবেন যে রাজদীপ মিস্টার দেসাইয়ের বাড়ি যান, ওখান থেকে ওনার পিস্তল চুরি করেন আর মিস্টার দেসাইয়ের উপস্থিতিতে ওই পিস্তল দিয়েই নিজেকে গুলি করেন। 50% সত্যি, 50% মিথ্যা। আমি তো শুরু থেকেই এটা বলছি যে এই যে ষড়যন্ত্র করা হয় ব্ল্যাকমেলিং এর, এটা রচনাকার স্বয়ং রাজদীপই ছিলেন। কিন্তু এটা একদমই বলতে চাইছিল না যে ও নিজেই নিজেকে গুলি মারে। ইওর অনার, আমার কথাটাকে স্পষ্ট করার জন্য আমি এই শহরের নামী বিল্ডার মিস্টার সুরেশ জিন্দালকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। জিন্দাল সাহেব, এই এখানে বান্দ্রা পূর্বতে একটা ফটো ল্যাব রয়েছে আজাদ নামের। শুনেছেন আপনি এই নামটা? আপনি চেনেন এই ফটো ল্যাবটাকে? আপনি কখনো গিয়েছিলেন সেখানে আগে? আগে না, এই নামের কোনো স্টুডিওকে আমি জানি না।
না আমি সেখানে গেছি। বিচিত্র ব্যাপার এটা, কেননা ওই স্টুডিওর মালিক রাজ চোপড়া বাবু আমায় বলেছিলেন যে উনি জানেন আপনাকে, চেনেন আপনাকে, আর আপনি বেশ কয়েকবার সেখানে গিয়েছিলেন। আপনি বলছেন যে আপনি যাননি ওখানে কখনো, আপনি চেনেনই না ওই দোকানটা, এটা কি করে সম্ভব? আর রাজ চোপড়া বাবু আমাকে আরো একটা বিষয় বলেছেন যে এই যে ছবি আছে এখানে, এটা দেখুন, এই প্রিন্টটা 1A, 4 নম্বর, 7 নম্বর, 10 নম্বর, 12A আর 19A, এই সমস্ত ছবিগুলো আপনি ওখান থেকে প্রিন্ট করিয়েছিলেন। এখান থেকে দেখুন, আজাদ ডিজিটাল ফটো ল্যাব অ্যান্ড স্টুডিও। তো আপনারই প্রিন্ট করা ছবিগুলোর সাহায্যে রাজদীপের হাতে আপনারই কথা মতো বেচারি রোশনি দেবীকে ব্ল্যাকমেল করে যাওয়া হচ্ছিল। এই বিষয়ে কিছু বলবেন নাকি এখনো? আগে হ্যাঁ জজ সাহেব, আমি স্বীকার করছি এই ছবি আমিই প্রিন্ট করিয়েছিলাম আজাদ ফটো স্টুডিওতে। কিন্তু জজ সাহেব, এই কাজে শুধু আমি একা নই, এই কাজে আমার সহযোগী ছিল নীরজ মেহরার ভাইপো সুজিত মেহরা। অর্ডার অর্ডার। আগে হ্যাঁ, এই ফটোগ্রাফগুলো আমি ক্লিক করেছি, তাও আবার রাজদীপের ইচ্ছায়। কিন্তু স্যার, আমাদের উদ্দেশ্য কখনই ছিল না যে আমরা এই ফটোগ্রাফের মাধ্যমে রশনিকে ব্ল্যাকমেল করব। আমরা তো শুধু রশনিকে ব্ল্যাকমেল করে মিস্টার দেশাইয়ের ইলেকশন ক্যাম্পেইনকে খারাপ করতে চেয়েছিলাম। কারণ ইলেকশন শুধু ভোট দিয়ে নয়, বরং কূটনীতি দিয়ে জেতা হয়। এসব করছিলিস তুই? যদি আগে জানতে পারতাম তবে 1 মিনিটও পার্টিতে থাকতে দিতাম না। এটা হওয়া উচিত একদম ঠিক এটা বলছিস। উচিত এটা নয়। ঠিক নয়। এইভাবে ইলেকশন জেতাতে চাইছিলি তুই আমায়? মিস্টার মেহরা, প্লিজ বসে পড়ুন, শান্ত হন। এই রাজনীতিও বড় বিস্ময়ের বিষয় ভাই, কে কখন কি বলে কিছুই বোঝা যায় না। এখন কাকাবাবু রেগে গেলেন, কালকে সকালে গিয়ে সব ঠিকঠাক হয়ে যাবে। চলুন এটা বলুন যে আপনার ওই খুড়তুতো ভাইয়ের সঙ্গে আপনার কি মনোমালিন্য ছিল? উনি তো সঙ্গেই ছিলেন আপনার। স্যার, আপনি কি বলতে চাইছেন? আমি এটা বলতে চাইছি যে আপনি ওই হত্যার রাতে রাজদীপ বাবুর বাড়িতে গিয়েছিলেন আর আপনি দেখলেন যে ওনাকে হত্যা করা হয়ে গেছে, তো আপনি পুলিশকে এটা জানালেন না কেন? স্যার, এটা একদমই ভুল। আমি ওই রাতে রাজদীপের ঘরে যাইনি। আচ্ছা, আপনি জানেনই সেদিনকে ওখানে, তো তাহলে আপনার এই পেন ড্রাইভ রাজদীপ বাবুর বাড়িতে কি করে পৌঁছ? এটা আপনারই পেন ড্রাইভ। হ্যাঁ, আমি গিয়েছিলাম এই ফটোগ্রাফ দেওয়ার জন্য। রাইট। কিন্তু স্যার, আমি ওকে খুন করিনি। আমি যতক্ষণ ছিলাম ও বেশি ছিল। এটা আপনার বক্তব্য সুজিত বাবু, কিন্তু আমি এরকমটা মনে করি যে আপনি প্রথমে এটাতে ফাইল বানালেন। ফাইল বানানোর সময়টা 7:03 ছিল, আর তারপর আপনি 10:30 পৌনে 11টার আশেপাশে রাজদীপ বাবুর বাড়িতে গেলেন আর সেখানে ওনাকে হত্যা করলেন। এই হত্যার কারণ ইওর অনার নিজেরই বাড়িতে নিজের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর শক্তিশালী হওয়া। এই কারণেই আপনি রাজদীপকে মারলেন, এই কারণেই আপনি রাজদীপকে নিজের রাস্তা থেকে হাঁটালেন। দেখুন, এটা একদমই ভুল। এটাই সত্যি। ইওর অনার, মিস্টার সুজিত মেহরা 12ই ফেব্রুয়ারি 8:30 থেকে 12টা পর্যন্ত একটা পার্টি মিটিংয়ে বিজি ছিলেন, যা সমর্থন করেছেন অন্য পার্টি মেম্বার, এবং তার কনফার্মেশন লেটার আমাদের কাছে আছে। মিস্টার পাঠক, আপনি ভুলে যাচ্ছেন যে 8টা বাজার পরে 9টার সময় ওখানে মিস রশনি এসেছিলেন এবং তারপর মিস বিনীতা পণ্ডিত, আর ততক্ষণ রাজদীপ বেঁচে ছিলেন। তো এক্সকিউজ মি কেডি স্যার, ইওর অনার, আমি আরো একবার রশনি দেশাইকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। রশনি দেবী, আপনি আপনার বক্তব্যে বলেছিলেন যে যখন 12ই ফেব্রুয়ারিতে আপনার ভাই ক্রোধের বশে হুমকি দিয়ে ঘরের বাইরে গিয়েছিলেন
ও রাজদীপকে জ্যান্ত ছাড়বেন না, ও রাজদীপকে মেরে ফেলবেন, ওর প্রাণ নিয়ে নেবেন ইত্যাদি ইত্যাদি, তখন আপনি ওনার পিছনে যাননি, কেননা আপনি ওনার ওই হুমকিটা গুরুত্ব দেননি একদম। আগে তারপর আপনি আপনার 2 চাকা যানে কোথায় গিয়েছিলেন? নিজের ইচ্ছা খুশি মতো আপনি কোথায় চলে গিয়েছিলেন? হাওয়া খেতে নাকি? এ কি বলছেন আপনি? আমি কোথাও যাইনি, বরং দাদা ফিরে আসা অবধি আমি বাড়িতেই ছিলাম। তাহলে এটা কি করে সম্ভব হয় যে রোশনি দেবী, যে ট্রাফিক পুলিশ আপনার ওপর বিনা হেলমেটে 2 চাকা যান চালানোর অপরাধে আপনার ওপর এই এটা দেখুন, এটা যে চালান কেটেছিলেন, ইওর অনার, এই চালানটার মধ্যে দিন, সময়, ইনার নাম আর ইনার লাইসেন্সের নাম্বারটাও উপস্থিত রয়েছে। চলুন রোশনি দেবী, বলুন যে আপনি আপনার 2 চাকা যানে কোথায় গিয়েছিলেন? আগে আমি আমার 2 চাকা যানে রাজদীপ মেহরার বাড়ি গিয়েছিলাম। বলুন। আমি আপনাকে আগেই বলেছি যে আমি ওই রাতে রাজদীপের বাড়িতে যাইনি। আমি কেন যাব? আপনি রাজদীপের বাড়িতে রাজদীপকে হত্যা করতে গিয়েছিলেন রোশনি দেবী। আর একবার নয়, 2 বার গিয়েছিলেন আপনি ওর বাড়িতে। অর্ডার অর্ডার। প্রথমবার 12ই ফেব্রুয়ারি 9টার সময় আপনি ট্যাক্সি নিয়ে রাজদীপের বাড়িতে গিয়েছিলেন। সেখানে পৌঁছতেই যখন রাজদীপ আপনাকে ওই ছবিগুলোর কথা বলল, তখন আপনার সেই সন্দেহটাই হলো যেটা আমার হয়েছিল, যে অন্তত কেন ওই ছবিগুলোতে আপনার মুখ দেখা যাচ্ছে, রাজদীপের নয়। আর আপনারও সেই সন্দেহটাই হয়েছিল যেটা আমার হয়েছিল, যে ব্ল্যাকমেইলিং এর এই পুরো চক্রান্তটা রাজদীপের রচনা করা। দ্বিতীয়বার আপনি আপনার ছোট 2 চাকা যানে বন্দুক নিয়ে রাজদীপের বাড়ির দিকে চললেন। মাঝ রাস্তায় ট্রাফিক পুলিশ আপনাকে ধরল আর এই চালান আপনার নামে কাটা হলো। 10:45 আপনি ঘরের পেছন দিয়ে যেই ছোট রাস্তাটা চলে গিয়েছে সেখান দিয়ে ওনার ঘরের ভেতর ঢুকলেন। এবার জিজ্ঞেস করুন যে আমি কি করে জানতে পারলাম যে আপনি পিছন দিয়ে ছোট রাস্তা দিয়ে গিয়েছিলেন? কেননা রাজদীপের বাড়ির পিছন দিকের লনে আপনার ছোট 2 চাকা যানের টায়ারের চিহ্ন পাওয়া গিয়েছে। ইওর অনার, রাজদীপের বাড়ির পিছনের দরজা দিয়ে তিনি ঢুকলেন আর রাজদীপের পিঠে আপনি গুলি চালান রোশনি দেবী। যদি কেউ সামনের দিকের দরজা দিয়ে ঢুকতো তাহলে সেই গুলি রাজদীপের বুকে গিয়ে লাগতো, পিঠে নয়। এটা বলুন যে আপনি আপনার ভাইয়ের পিস্তলটা ব্যবহার কেন করলেন? ব্যবহার করলেন তো করলেন, কিন্তু পিস্তলটা ওখানে কেন রেখে এলেন? কি কারণ হতে পারে বলুন? কারণ আমি ঘৃণা করি এই লোকটাকে। এই লোকটা আমার টাকায় ভোগ করছে আর আমাকেই নিজের ইশারাতে নাচিয়ে যাচ্ছে। রোশনি, এটা কি বলছো তুমি? আমি যা করেছি সব তোমার ভালোর জন্য রোশনি। আমার দম বন্ধ হয়ে আসে এরম ভালোতে। এই ভালো কিসের জন্য? হ্যাঁ, আপনি বোঝেন না কেন? আমি আর ছোট নেই, আমারও আমার স্বাধীনতা চাই, যা আপনার থাকাকালীন আমি কখনোই পেতাম না। হ্যাকার রাজদীপই ছিল যাকে আমি ভরসা করতাম, কিন্তু ওই রাতে যখন আমি রাজদীপের বাড়ি গেলাম তো আমি রাজদীপের আর বিনীতার কথা শুনে নিয়েছিলাম। ওদের কথা শুনেই ঘেন্না ধরে গিয়েছিল আমার। আর ঠিক তখনই আমি প্ল্যান করলাম, 1 তীরে 2 পাখি মেরেই ছাড়বো। তাই যখন আমি রাজদীপের বাড়ি থেকে ফিরে এলাম, আমি জেনে শুনে দাদাকে রাগিয়ে দিই। আমি জানতাম যে উনি নিজের রাগ সামলাতে পারবেন না আর রাজদীপের সঙ্গে দেখা করতে নিশ্চয়ই যাবে, আর এটাই হলো। আর যখনই দাদা রাজদীপের সঙ্গে দেখা করতে গেল, আমি ওনার ড্রয়ার থেকে ওনার গান বের করলাম আর শর্টকাটের রাস্তা দিয়ে নিজের স্কুটিতে রাজদীপের বাড়িতে পৌঁছে গেলাম। রাজদীপকে গুলি করি আর বন্দুকটা ওখানেই ছেড়ে আসি, আর ওই শর্টকাট দিয়েই আমার নিজের বাড়ি চলে এলাম দাদা ফিরে আসার আগেই।
তোমার এত কিছু করার কি দরকার ছিল রশনি? এর থেকে ভালো হতো যদি তুমি আমায় গুলি করতে। আমি কখনো তোমায় নিজের সৎ বোন বলে ভাবিনি, কখনো না। কিন্তু তোমার মনে আমার জন্য এত ঘৃণা ভরা ছিল, এত ঘৃণা। আকছার এরকমটা হয় এই পৃথিবীতে, যে বাচ্চাদের মনে হয় যে বড়রা তাদের গুরুত্ব দেয় না, একদম তাদের স্বাধীনতা কেড়ে নেওয়ার চেষ্টা করছে, বোধহয় তাদের সম্মান করছে না। কিন্তু এরকমটা কখনোই নয়। বড় গুরুজনেরা সবসময় ছোটদের ভালোই চান, আর তারা যা করেন নিজেদের বাচ্চাদের ভালোর জন্যই করে থাকেন। ইওর অনার, দ্য ডিফেন্স রেস্ট। সমস্ত সাক্ষ্য এবং প্রমাণাদি বিচার করে এবং রশনি দেসাইয়ের স্বীকারোক্তি শোনার পর এই আদালত রাজীব দেসাইকে সসম্মানে মুক্তি দিচ্ছে আর রশনি দেসাইয়ের বিরুদ্ধে খুনের মামলা চালানোর আদেশ দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড।